আমাদের উৎপল মজুমদার সাহেব আছেন, থানার যারা দায়িত্বে আছেন, ফায়ার ব্রিগেডে যারা দায়িত্বে আছেন, যারা জনপ্রতিনিধিও সব এখানে উপস্থিত আছেন। প্রত্যেক বছরই আমরা এরকম একটা সভায় এই বিষয়গুলো নিয়ে আলোচনা করি। যেহেতু আমাদের জেলা ইসলামপুরে খুব একটা বড় ধরনের কালী পুজো, এরকম আমি দেখেছি কালিয়াগঞ্জে হয়, খুব বড় কালী পুজোগুলো হয়, রায়গঞ্জে হয় কিছুটা, কিন্তু ইসলামপুরে সেই বড় ধরনের কালী পুজো হয় না। তাও যেরকম আমাদের এখানে মানে যে পুজোগুলি হয় তার মধ্যে যেগুলো বড় সেটা আইসি সাহেব বললে, টাউনে যেগুলো পুজোগুলো আছে সেখানে নিশ্চয়ই পুলিশ পেট্রোলিং থাকবে, কারণ দুর্গা পুজো যতগুলি হয় তার তুলনায় কালী পুজো অনেক কম হয়। ওই জন্য আমার মনে হয় না পুলিশ পেট্রোলিং, পুলিশ ওখানে পোস্টিং এ খুব একটা কোনো অসুবিধা হবে। বিসর্জনের ব্যাপারটা তো আজকে ঠিক হয়ে গেল, যেহেতু 20 তারিখে রাত্রেবেলায় অমাবস্যা, তো 21 তারিখে পুজো দেখতে লোক আসবে, 21-22। বিসর্জনটা যেটা প্রশাসনিক ভাবে যেটা এখন আপনাদের আমাদের সঙ্গে বসে আলোচনা যেটা হলো যে 23 তারিখের মধ্যে কালী পুজো বিসর্জনটা করে দেবে। 24 তারিখের সরকারি নির্দেশটা আমাকে নিজেও দেখালো, সরকারি নির্দেশ অনুযায়ী কিন্তু 23 তারিখের মধ্যে কমপ্লিট করতে বলছে। 23 তারিখে করতে পারলে ভালো, 23 তারিখের মধ্যে কমপ্লিট করুন। যাদের পক্ষে সম্ভব হবে করে নেবেন, আর লাস্ট 24 তারিখ আছে, 24 তারিখের পরে আর রাখা কোনো মতেই সমীচীন হবে না। তো সেটা সবাই মাথায় রাখবেন। জগদ্ধাত্রী পূজা তো যেটা বললেন খুব কম, 4টা মাত্র জগদ্ধাত্রী পুজো হয়। তার মধ্যে যেটা আটগাঁওয়ে যেটা হয় সেটাই মনে হয় ওই ষষ্ঠী থেকে শুরু হয়, দশমী পর্যন্ত থাকে, দুর্গা পুজোর মতো। আর যেটা আপনার ফার্ম কলোনিতে হয়, একটা জগদ্ধাত্রী পূজা ফার্ম কলোনিতে হয়, আর একটা মনে হয় শ্রীকৃষ্ণপুরে চোপড়াঝাড় সতীপুরে জগদ্ধাত্রী পূজা হয়। স্টেট ফার্ম কলোনি, আটগাঁও, সাবুডাঙ্গা, কালানাগি, এই 4টা জায়গায় জগদ্ধাত্রী পূজা হয় বলে ঘাটে সেভাবে পৌরসভায় যে যতগুলো ঘাট পড়ে সেগুলো তো আমরা পৌরসভা থেকে পরিষ্কার পরিচ্ছন্ন করা, যেটা প্রত্যেক বছরই পৌরসভা করে থাকে, সেটা এবারও করবে। যারা এখানে ছট পূজা কমিটিতে যারা আছেন এবং যারা ছট পূজা আয়োজন করেন কিন্তু এখানে নাই, যারা আছেন এখানে দীপকও আছে, আপনারা যারা আয়োজন করেন তাদের সঙ্গে কথা বলে নিন যে কোথাও কোনো যদি অসুবিধা মনে হয় সেটা পৌরসভার সঙ্গে যোগাযোগ করবে। আসলে মেন ব্যাপারটা যেটা থাকে ছট পূজা পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটা, তো বেশিরভাগ তো আমরা কালী পূজা বিসর্জনের পরে আমরা পরিষ্কার করে দিই। এখন স্টেশন রোডে যেটা আজকেও আমি পাঠিয়েছিলাম পৌরসভা থেকে, ওরা বলছে একটু ওখানে ড্রেনের জলটাও যায়, প্রত্যেক বছরই পরিষ্কার করতে ওখানে কষ্ট হয়। এবার ওরা এখনো বলছে যে আমরা ঠিক করে উঠতে পারিনি যে কোথায় আমরা করবো, তো যেখানে করবে সেটা পৌরসভা এলাকার মধ্যে আছে, পৌরসভা আমরা দেখে নিব কোথায় কোনটা করলে সুবিধা হয়। ছট পূজা ব্লক পাড়াটাও ছট পূজাটাও একটু বড় আকারের ছট পূজাটা করে ইসলামপুরে, তো সেখানেই বিসর্জনটা হয়। তো বিসর্জনের পরে একটু সময়টা না পেলে পুকুরটা পরিষ্কার করাটা সময় সাপেক্ষ ব্যাপার থাকে। তো যাই হোক সেটা পৌরসভা করবে। ছট পূজা, জগদ্ধাত্রী পূজা বা কালী পূজা, এটা নিয়ে আপনাদের যদি কোথাও কারো কোনো অসুবিধা থাকে তাহলে আপনারা নিশ্চয়ই জানাবেন। যেটা আসান, যেটা আমাদের অ্যাপ আছে সেটাতে আপনারা সবাই দরখাস্ত করবেন, পারমিশন পেয়ে যাবেন। কিছু কালী পুজো আছে যারা দুর্গা পুজো করে, কালী পুজো করে, তো তাদের পক্ষে তো কোনো অসুবিধা নেই, তারা দুর্গা পূজায় ওই আসান অ্যাপে মাধ্যমে পারমিশন গুলো নিয়েছে। যারা নেননি তারা জেনে নেবেন বা এসডি অফিস জেনে নেবেন, খুব আসানই আছে, আসান অ্যাপটা খুব আসান আছে,
আরামসে আপনার পারমিশন পেয়ে যাবেন, যেটা আইসি সাহেব বললেন যে 48টা পুজো কমিটির পারমিশন নেয়, তারা তো আবার পারমিশন পেয়ে যাবে, তাতে কোনো অসুবিধা নেই। ছোট আছে কালী পূজা উপলক্ষে জগদ্ধাত্রী পূজা ও ডালা ছট, এটাকে আমরা ডালা ছট বলি। যে কৌশিক সাহেব কিছু বলতে পারবো অনুরোধ করছি। বললো সম্পূর্ণটাই চেয়ারম্যান সাহেব আপনাদেরকে বিস্তারিতভাবে বললো। এখানে যারাই উপস্থিত আছেন প্রত্যেককে অগ্রিম দীপাবলি, ছট পূজা এবং জগদ্ধাত্রী পূজার অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আর পারমিশনটার ব্যাপারে কোনো পূজা কমিটির কোনো যদি অসুবিধা থাকে, যেটা বললো আসান অ্যাপ, সেই ক্ষেত্রে যদি কারো সহযোগিতা লাগে আমরা সেটিকে দেখিয়ে দিতে পারবো। আমরা করেছি দুর্গাপূজায় এই আসান অ্যাপের মাধ্যমে অ্যাপ্লিকেশন করেছি এবং পারমিশন অতি সহজেই পাওয়া যায় আমাদের সরকারের পক্ষ থেকে। আর ছট পূজার ব্যাপারে চেয়ারম্যান সাহেব বিস্তারিতভাবে আপনাদেরকে বললেন। জগদ্ধাত্রী পূজাও আমাদের এখানে বেশি একটা হয় না। উৎসবের দিনগুলোতে সবাই আমরা একসাথে থেকে ঐক্যবদ্ধভাবে আমাদের ইসলামপুর পুলিশ ডিস্ট্রিক্টের সমস্ত কর্মকর্তা, বিশেষ করে আইসি সাহেব যার উদ্যোগে আজকের এই সভা হচ্ছে, এর আগে দুর্গা উৎসব হোক, ঈদ হোক, কালী পুজো, দিওয়ালি, ছট, সব উৎসবের আগে একটা ইসলামপুর পুলিশ ডিস্ট্রিক্টের পক্ষ থেকে পশ্চিমবঙ্গ সরকারের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সারা রাজ্যে প্রিপারেশন এবং প্রিকশন এই দুটার জন্যই মিটিং ডাকা হয়। তো সরকারের নির্দেশ মতো আমাদের ইসলামপুর পুলিশ ডিস্ট্রিক্টের অধীনে আইসি সাহেব প্রতিবার মিটিং ডাকেন, এবারও ডেকেছেন। তার জন্য আমি আইসি সাহেবকে ধন্যবাদ দিচ্ছি। সমবেত সমস্ত যারা এখানে সম্মানীয় ব্যক্তিত্বরা আছেন সবাইকে অভিনন্দন এবং ধন্যবাদ জানাই। সদ্য আমাদের দুর্গা উৎসব গেছে, এই জন্য সবাইকে শুভ বিজয়া। খুব নির্বিঘ্নে, শান্তিতে এবং আনন্দের সহিত আমরা দুর্গা উৎসব পার করেছি। প্রতিবারের মতো এবারও ইসলামপুর আমরা খুব শান্তিপূর্ণভাবে এবং সবাই মিলে একসঙ্গে সামিল হয়ে দুর্গা উৎসবকে একটা সুন্দর পরিবেশের মধ্য দিয়ে আমরা কাটিয়েছি। সামনে কালী পুজো, দীপাবলি, জগদ্ধাত্রী পুজো, ছট পুজো, এই পুজোগুলো যাতে আমাদের খুব নির্বিঘ্নে, শান্তিতে এবং আনন্দের সহিত আমরা কাটাতে পারি, তার জন্য আমরা যে এরিয়ার মধ্যে আছি, আমাদের জুরিডিকশনের মধ্যে যতটা পড়বে, আমাদের দ্বারা যতটা সম্ভব হবে, আমরা সবাই মিলে এই পুজো উৎসবগুলোতে পার্টিসিপেট করে পরিবেশ এবং পুজোকে সুন্দর করে তোলার চেষ্টা করব। আমাদের ইসলামপুরকে আমরা যে শান্তিপূর্ণভাবে সমস্ত পুজোগুলো হয়, আগামী দিনেও তার নিদর্শন আমরা নিশ্চিতভাবে রাখব। এবং কোথাও কোনো রকমের যদি আপনাদের মনে হয় পরামর্শ দেওয়ার, বা আপনাদের যদি মনে হয় যে প্রশাসন যেটা করছে তার থেকে একটু অন্যভাবে করলে হয়তো ভালো হতো, বা অন্য যে কোনো পূজার সামনে যে পুলিশ প্রশাসনের দ্বারা যে ব্যবস্থা আছে সে ব্যবস্থাকে আরও একটু বেটার করলে ভালো হবে, এমন যদি কারো মনে হয়, মিটিংয়ের মধ্যে না হলেও পরবর্তীকালেও আপনারা আইসি সাহেবকে নিশ্চিতভাবে জানাতে পারবেন। আগামী দিনগুলো আমাদের সবার ভালো কাটুক এবং সামনে যত উৎসব আসছে সমস্ত উৎসবগুলোর আমাদের সবাই মিলে আমরা যাতে সুন্দর করতে পারি। ধর্ম যার যার, উৎসব সবার, আমরা উৎসবগুলোকে সুন্দর করে তুলব, এই আশা আকাঙ্ক্ষা সবার কাছে রাখবো। আবার সবাইকে অগ্রিম ছট পুজো, দীপাবলি, জগদ্ধাত্রী পুজো অভিনন্দন জানাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। আচ্ছা, ওসি ফায়ার ব্রিগেড কিছু অ্যাড করবেন? সবাইকে নমস্কার। আচ্ছা, পূজা ভালোভাবে হোক সবাই চাই, আমরাও চাই ভালোভাবে হোক। তো ওই ফায়ার প্রিকশন নিয়ে পুজোটা করবেন ভালো করে। আর রাস্তাটা যদি ক্লিয়ার রাখবেন, রাস্তাগুলো যেন ফায়ার ব্রিগেড গাড়িগুলো আসা যাওয়া করতে পারে ভালোভাবে, কোনো অবস্ট্রাকশন না হয়। রোডগুলো জাম করে অনেকে পুজো করে, সেটা একটু খেয়াল করবেন। প্লাস ওই যে ইলেকট্রিক ডিপার্টমেন্ট যারা থাকে ওরাও যে ইলেকট্রিক কানেকশন যারা নেই, ওইটা আলাদা করে মেন সুইচটা বসাবেন। কেন আগুন লেগে গেলেই আমরা ভয় পাই, কিনলে কারেন্টটা আমাদের শর্ট মারে দেবে, তাই জন্য আমরা অ্যাকচুয়ালি ওই আগুনটাকে কন্ট্রোল করতে পারি না ভয়ের জন্য। অ্যাকচুয়ালি একটু যদি মেন সুইচটা আলাদা থাকে তাহলে ওইটা শাটডাউন করে দিয়ে আমরা আগুন লাগলে ওইখানে সঙ্গে সঙ্গে আগুনটা নিভা দিতে পারবো। আর প্রত্যেককে ওই যে ফায়ার এক্সটিংগুইশার, যেগুলো ফায়ার পোর্টেবল এক্সটিংগুইশার থাকে, ওইগুলো রাখবেন, রাখবেন, বালি রাখবেন।
এইগুলো আমি বক্তব্য শেষ করছি। এবং ট্রাফিক তিনটে নিয়ে বলুন, ছোটের ট্রাফিকটা একটু বলে দাও, ছোটেরটা ট্রাফিক। সকলকে শুভ কালী পুজো, দীপাবলি, জগদ্ধাত্রী পুজো, ছট পুজো, এই পুজোগুলো যাতে আমাদের খুব নির্বিঘ্নে, শান্তিতে এবং আনন্দের সহিত আমরা কাটাতে পারি, তার জন্য আমরা যে যে এরিয়ার মধ্যে আছি, আমাদের জুরিডিকশনের মধ্যে যতটা পড়বে, আমাদের দ্বারা যতটা সম্ভব হবে, আমরা সবাই মিলে এই পুজো উৎসবগুলোতে পার্টিসিপেট করে পরিবেশ এবং পুজোকে সুন্দর করে তোলার চেষ্টা করব। আমাদের ইসলামপুরকে আমরা যে শান্তিপূর্ণভাবে সমস্ত পুজোগুলো হয়, আগামী দিনেও তার নিদর্শন আমরা নিশ্চিতভাবে রাখব। এবং কোথাও কোনো রকমের যদি আপনাদের মনে হয় পরামর্শ দেওয়ার, বা আপনাদের যদি মনে হয় যে প্রশাসন যেটা করছে তার থেকে একটু অন্যভাবে করলে হয়তো ভালো হতো, বা অন্য যে কোনো পূজার সামনে যে পুলিশ প্রশাসনের দ্বারা যে ব্যবস্থা আছে সে ব্যবস্থাকে আরও একটু বেটার করলে ভালো হবে, এমন যদি কারো মনে হয়, মিটিংয়ের মধ্যে না হলেও পরবর্তীকালেও আপনারা আইসি সাহেবকে নিশ্চিতভাবে জানাতে পারবেন। আগামী দিনগুলো আমাদের সবার ভালো কাটুক এবং সামনে যত উৎসব আসছে সমস্ত উৎসবগুলোর আমাদের সবাই মিলে আমরা যাতে সুন্দর করতে পারি, ধর্ম যার যার, উৎসব সবার, আমরা উৎসবগুলোকে সুন্দর করে তুলব, এই আশা আকাঙ্ক্ষা সবার কাছে রাখবো। আবার সবাইকে অগ্রিম ছট পুজো, দীপাবলি, জগদ্ধাত্রী পুজো অভিনন্দন জানাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। আচ্ছা, ওসি ফায়ার ব্রিগেড কিছু অ্যাড করবেন? সবাইকে নমস্কার। আচ্ছা, পূজা ভালোভাবে হোক সবাই চাই, আমরাও চাই ভালোভাবে হোক। তো ওই ফায়ার প্রিকশন নিয়ে পুজোটা করবেন ভালো করে, আর রাস্তাটা ক্লিয়ার রাখবেন, রাস্তাগুলো যেন ফায়ার ব্রিগেড গাড়িগুলো আসা যাওয়া করতে পারে ভালোভাবে, কোনো অবস্ট্রাকশন না হয়, রোডগুলো জাম করে অনেকে পুজো করে সেটা একটু খেয়াল করবেন। প্লাস ওই যে ইলেকট্রিক ডিপার্টমেন্ট যারা থাকে ওরাও যে ইলেকট্রিক কানেকশন যারা নেই ওইটা আলাদা করে মেন সুইচটা বসাবেন। কেন আগুন লেগে গেলেই আমরা ভয় পাই, কিনলে কারেন্টটা আমাদের শর্ট মারে দেবে, তাই জন্য আমরা অ্যাকচুয়ালি ওই আগুনটাকে কন্ট্রোল করতে পারি না ভয়ের জন্য। অ্যাকচুয়ালি একটু যদি মেন সুইচটা আলাদা থাকে তাহলে ওইটা শাটডাউন করে দিয়ে আমরা আগুন লাগলে ওইখানে সঙ্গে সঙ্গে আগুনটা নিভা দিতে পারবো। আর প্রত্যেককে ওই যে ফায়ার এক্সটিংগুইশার যেগুলো ফায়ার পোর্টেবল এক্সটিংগুইশার থাকে ওইগুলো রাখবেন, জোর রাখবেন, বালি রাখবেন। এইগুলো আমি বক্তব্য শেষ করছি। এবং ট্রাফিক তিনটে নিয়ে বলুন, ছোটের ট্রাফিকটা একটু বলে দাও, ছোটেরটা ট্রাফিক। সকলকে শুভ বিজয়ের প্রণাম। উপস্থিত চেয়ারম্যান সাহেব, আইসি সাহেব, আমার মাননীয় সকলকে আমি শুভ দীপাবলি ও ছটের আগাম শুভেচ্ছা জানিয়ে দুই এক কথা বলছি। ট্রাফিকে কালী পুজোয় তেমন ইস্যু থাকে না, আমাদের এখানে সেরকম বড় পুজো হয় না, কিন্তু রাস্তার ধারে NH এর উপরে কিছু পুজো থাকে, সেখানে আমাদের ট্রাফিকের যেগুলো যা যা ফার্নিচার, যে সকল আমাদের ফোর্সের ডেভেলপমেন্ট সেগুলো আমরা করি। আর বিশেষ করে ছটে ইসলামপুরে আমাদের বিশেষ করে সুকান্তপল্লী যে আমাদের ব্লকের ঘাট, সেই ঘাটের মধ্যে আমাদের সবার থেকে বেশি লোকের সমাগম হয়। আর একটি আছে তিস্তাপল্লী। এই দুটো ঘাটে আমাদের ট্রাফিকের কিছু প্ল্যান থাকে, সেটা আপনারা জানেন। বিশেষ করে ছটে যারা ওই ডালা নিয়ে, চেয়ারম্যান সাহেব বলে ডালা নিয়ে যারা ঢোকে, তাদেরকে আমরা যতটা স্মুথলি তাদের ঘাটে পৌঁছাতে পারে সেই বন্দোবস্ত যেভাবে করা প্রতি বছরের মতো এই বছরও আমরা সেটা করব। কিন্তু কিছু টোটো বা কিছু পার্সোনাল গাড়ি, সেই সব গাড়ি তারা ছটের ঘাট অবধি যেতে চায়, কিন্তু তাদেরকে নির্দিষ্ট পার্কিংয়ে গাড়িগুলো রাখতে আমরা অনুরোধ জানাচ্ছি। প্রত্যেকটা ঘাটের আশেপাশে পার্কিং থাকবে, সেখানে আমরা পার্কিংয়ের ডাইরেকশন যেভাবে দেওয়া সেভাবে দিব, সেই ডাইরেকশনগুলো আপনারা মেনে আমাদের সাথে সহযোগিতা করবেন। আর যখন ব্লকের ঘাটে দেখা যায় যখন ডালা নিয়ে রিটার্ন যায়, বিশেষ করে ইভিনিংয়ে প্রথম দিন, তখন কিন্তু নিজেদের